মেশামশাই, এটাই মনে হচ্ছে। হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে। একবার ডেকে দেখো না কেউ আছেন কিনা। হে মা বনবেবী, ঠাকুরমশাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। কেউ আছেন? শুনছেন? একটু আসবেন। ও বউ, বউ, দাদিনী কে এসে? কে? নমস্কার, আমি অনেক দূর থেকে আসছি। ঠাকুরমশাইয়ের সঙ্গে একটু দরকার ছিল। ঠাকুরমশাই আগে থেকে ভালো আছেন তো? কে এসে? কে এসে গো? ও বউ, কার গলা শুনলাম? ও কার আবার? আমার 70-এর ওই মেয়েটা, যার জন্য তোমার এই হাল। দেখো রে আমি আজ কি করি। কি করছেন? কি করছেন আপনি? শেষ করে দেবো। কি ভেবেছিস আমি চিনি নাই তোরে? আমি হাসপাতালে তোরে দেখেছি, তোর জন্য আমার স্বামীর ওই দশা। বেরো, বেরো এখান থেকে। ভালো চাস তো বেরো বলছে। দয়া করে আপনি একটু শুনুন। আমি কি ভাবলি কি করে তোরে আমি ওর কাছে যেতে দেবো? বেরো, বেরো বলছে, নইলে আমি তোরে। আমার ঘরে পিসিমায় আসবি না, একেবারে না। দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। এইবার ছেড়ে দিলুম, আর যদি ফের দেখি না তাহলে দা মেরে 2 খান করে দেবো। কথা বলছি। কি তুই পাথরের মতো দাঁড়িয়ে আছিস কেন? শুনছিস তুই? আমি কি বলছি তোর কানে যাচ্ছে? আমার জন্য আমি আমার মাকে মরতে দেবো না, কিছুতেই না। মা যা চাইবে তাই হবে। So, blackmail successful. স্টমাক ওয়াশ করে দেওয়া হয়েছে। রাইট নাও শি ইজ আউট অফ ডেঞ্জার। একটু বাদেই কেবিনে দেওয়া। ডক্টর মায়ের জ্ঞান ফিরেছে? না, জ্ঞান ফিরতে একটু টাইম লাগবে। আচ্ছা, আপনারা তো এখানে সবাই আছেন, একটা কথা বলে রাখি। দেখুন, অ্যাটেম্পট টু সুইসাইডটা কিন্তু একটা অ্যাকিউট ডিপ্রেশনের ফল। তাই মিসেস সেন কোন কারণে এই ঘটনাটা ঘটিয়েছেন আমি ঠিক জানি না, কিন্তু দেখা গেছে যে যারাই এই অ্যাটেম্পট টু সুইসাইড থেকে বেঁচে ফিরেছে তাদের মধ্যে কিন্তু ভবিষ্যতে আবার এই সুইসাইডাল টেন্ডেন্সিটা রয়ে গেছে, মানে এই প্রবণতাটা থাকে। তাই আপনাদের এখন একটু সাবধানে থাকতে হবে, মানে ওনার উপর যেন কোনো রকম মানসিক চাপ না পড়ে, এটা খেয়াল রাখুন। কিছুই না, ওনাকে একটু আনন্দে রাখুন, সঙ্গ দিন। একটা ব্যাপার লক্ষ্য রাখবেন যে মনের দিক থেকে যেন উনি সবসময় শান্তিতে থাকেন। তোর মাকে একমাত্র এখন তুই খুশি রাখতে পারিস। তোর মায়ের বেঁচে থাকা, তোর মায়ের ভালো থাকা, সব কিছু এখন তোর হাতে। ডক্টর একবার কি মায়ের কাছে যেতে পারি আমি? এখনো তো জ্ঞানটা ফেরেনি, আমি তোমাকে জানাচ্ছি, একটু ওয়েট কর। কাম্মা তো এখন আউট অফ ডেঞ্জার। আমি একবার কাকাইকে জানাই মা। না না, ওকে আবার জানাবি কেন? কি ব্যাপার বলো তো? কাম্মার খবরটা তুমি কেন কাকাইকে জানাতেই দিচ্ছ না? আকাশ কি কিছু সন্দেহ করছে? হোয়াট ইউ মিন আকাশ? জানাতে না দেবার কি আছে? ছোট তো এখন ভালো হয়ে গেছে। অংশু কাজে ব্যস্ত, শুধু শুধু ওকে টেনশন দিয়ে কি হবে বলতো? একটু সেন্সিবল হ আকাশ, প্লিজ। কি ব্যাপার বলো তোমার? এখানে সবাই এরকম করছে কেন? ওই মন্দিরের পুরোহিত মশাই তিনি তোমাকে তাড়িয়ে দিলেন, তারপরে
কেউই তো এখানে তোমার সঙ্গে কথা বলতে চাইছে না। মানে আমি দেখছি সবাই তোমায় চিনতে পারছে, অথচ ভীষণ যেন রেগে আছে। না, আমি বেশ বুঝতে পারছি যে সিদ আর তোমার ব্যাপারটা এখানে খুব চাউর হয়ে গেছে, তাই বলে এত রাগ কেন? নামে সমস্যায় শুধু রাগ নয়, ওরা সবাই কেমন ভয় পেয়ে আছে। আমি ওদের চোখে ভয় দেখেছি, আর আমাকে ওই ভয়ের কারণটাই জানতে হবে। কিন্তু তুমি জানবে কি করে বলো তো? ওরা তো কেউই তোমার সঙ্গে কথা বলতে চাইছে না। বলবেন, ওনারা কথা বলবেন। এই রহস্য ভেদ না করে আমি ফিরতে পারবো না। আমি বুঝে গেছি সবকিছু এত সহজে হবে না। অনেক অনেক কাঠখড় পোড়ানোর আছে। মেশমশাই, আপনি বাড়ি ফিরে যান। লড়াইটা শুধু তোমার একার নয় মা, আমার। আমি জানি তুমি সিদকে ভালোবাসো, কিন্তু আমিও তো ভালোবাসি। সে তো আমার ছেলে, আমি তার বাবা। আমাকে তোমার পাশে থাকতে দাও। তোমার তোমার যেমনটা ইচ্ছে তেমনই করো তুমি, আমি কোনো বাধা দেব না। শুধু আমায় সঙ্গে থাকতে দিও, না বলো না। আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন? আমি কিন্তু কোথাও যাব না, এখানেই থাকবো। ওকে ওকে, উঠতেছো কেন? হ্যাঁ, উঠতেছো কেন? শো শো, ঠিক করে শো শো বলতেছি, শো আস্তে আস্তে। আপনারা আমাকে মারুন, কাটুন, যা ইচ্ছে করুন, আমি ঠাকুর মশাইয়ের সঙ্গে দেখা না করে কোথাও যাব না। বিশ্বাস করুন, আমার কোনো উপায় নেই। একবার একবার ঠাকুর মশাইয়ের সঙ্গে দেখা করতে দেবেন? দিন না। মেয়েটা মেয়েটা আসতে দাও না, আরে আসতে দাও। ওরতে বড় বিপদ। হোক বিপদ, তোমার বুঝি বিপদ নাই? একটু নিজের কথা ভাবো তো। ওরে সাবধান করতে গিয়ে তোমার তো প্রাণটা যেতে বসেছিল, তাও তো শিক্ষা হয় না তোমার। বউ, যা হয়েছে সে তো আমার ভবিতব্য, তারে তো খণ্ডানো যায় না। কিন্তু পরে সাবধান না করলে যে আমার পাপ হবে। আমার যে সব বলতে হবে ওরে। খুলে দে, খুলে দে, দোয়ারখান খুলে দে, খুলে দে। আমি পারবো না। শুনছেন? দয়া করুন, একবার দেখা করতে দিন। আমাদের এই সব বিপদ ওর জন্যে আর ওর স্বামীর জন্যে। আমি কিছুতেই পারবো না, কিছুতেই না। কথা কেন বাড়াস রে তুই? ওরে আসতে দে না, ঘরে আসতে দে। ওগো, তুমি কেন বোঝো না? ওরে আসতে দিলে আদিবাসীগুলো তোমায় ছাড়বে না। ওরা ঠিক দেখছে, ওরা ঠিক শোধ নেবে। তার চেয়েও বাইরে বসে আছে, বসে থাকুক। কতক্ষণ আর বসে থাকবে? রাত হলে ঠিক চলে যাবে, ঠিক চলে যাবে। শুনতে পাচ্ছেন? একবার ছোট, ওয়েল ডান ছোট, ওয়েল ডান। এত কিছু তো করলাম দিদি, কাজের কাজ কি কিছু হলো? 100%। কি বলছো দিদি? রাজি হয়ে? তুই তো সব কেচিয়ে দিবি দেখছি। আরে এইভাবে কেউ লাফায়? শো শো। শোন ছোট, তুই কিন্তু এখন অ্যাকিউট ডিপ্রেশনে। তোর কিন্তু বাঁচার মোটে ইচ্ছে নেই, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, আর ভুল হবে না। শোন, সিটকে প্রায় রাজি করিয়ে ফেলেছি, এবারে শুধু শেষ মোচড়টা একটু দিতে হবে। সেটা বলার জন্যই আমি আগে আগে ঢুকলাম। ওকে? থ্যাংক ইউ সো মাচ দিদি। আমি কেমন মোচড় দিয়ে এবার তুমি শুধু দেখো।
এই রায়ার নামটা সেটের জীবন থেকে একেবারে আমি মুছে ফেলব চিরকালের জন্য। সন্ধে হয়ে গেল, আর কতক্ষণ এভাবে বসে থাকবে মা? এরা তো দরজা খুলবে বলে মনে হয় না। অন্য কোনো উপায় ভাবতে হবে। আর কোনো উপায় নেই মেসোমশাই, আমাকে এখানেই থাকতে হবে, অপেক্ষা করতে হবে। ওনাদের যদি আমার উপর দয়া হয়। বেশ, তোমার যখন ইচ্ছে যা ভালো বোঝো তাই করো। মেসোমশাই, সকাল থেকে তো কিচ্ছু খাওয়া দাওয়া করেননি, এবার তো সুগার ফল করবে। সকাল থেকে তুমি বুঝি অনেক কিছু খাওয়া দাওয়া করেছো। একটা দিন না খেলে আমার কোনো অসুবিধা হয় না। আমার এটুকু কথা আপনি শুনুন। মেসোমশাই, এই কাছাকাছি আপনি একটা মোটামুটি হোটেল পাবেন, ওখানে গিয়ে আপনি উঠুন, একটু মুখ ধুয়ে খেয়ে রেস্ট নিন। কিন্তু তোমাকে এই অবস্থায় রেখে আমি কি করে যাই বলো দেখি? যাবেন মেসোমশাই, আপনি আমাকে আপনার মেয়ে বলেছেন না? এই মেয়ের এটুকু কথা শুনুন। আমি আপনাকে হুকুম করছি, আপনাকে যেতে হবে, আপনার বিশ্রামের দরকার। মেসোমশাই, আপনি চিন্তা করবেন না, আমি এখানে কিছু জানতে পারলে আপনার সাথে যোগাযোগ করব। বেশ, তোমার কথাই থাক। এখানে অসুস্থ হয়ে পড়ে আমি তোমার বিপদ আর বাড়াতে চাই না, কিন্তু মা, তোমার কোনো রকম অসুবিধা হলে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করো, কেমন? হ্যাঁ, ফোন করব। মা বনবিবি, সহায় হও মা, সহায় হও। ওষুধটা খেয়ে নাও দেখি। যা, কি হয়েছে? ওষুধ তো শেষ। গন্ডগোলির মধ্যে তোমার ওষুধ কেনার কথা ভুলেই গেছি। দাঁড়াও, লঞ্চ ঘাটার কাছে দোকানটা তো খোলা আছে, যাই ওখান থেকে চট করে ওষুধটা কিনে আনি। তুমি একটু শুয়ে থাকো, আমি যাবো আর আসবো, কেমন? একটু শুয়ে থাকো। একি, তুই এখনো যাসনি পোড়ার মুখী? তোকে আমি কত করে বললাম, তাও তুই যাসনি। মা, আপনি আমার কথাটা শুনুন। আমি কিচ্ছু কথা শুনবো না, কিছু শুনবো না তোর। ছাড়, মা, আপনি যেভাবে আপনার স্বামীর জন্য আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন, আমি আমার স্বামীর জন্য এখানে হত্যে দিয়ে বসে আছি। মা, আমি আপনার পা ধরছি, আপনি একবার আমাকে ভেতরে যেতে দিন, একবার ওনার সাথে কথা বলতে দিন। এখনো সে আছে? আসতে দে ও বউ, ওরে আসতে দে। ঠাকুর মশাই ছাড়া যে আমাকে কেউ সাহায্য করতে পারবে না। আমার স্বামী বনবিবির সামনে আমাকে সিঁদুর পরিয়েছিলেন, ওই সিঁদুর যেন এভাবে আমার স্মৃতিতে থাকে। মা, আমি এটুকুই চাই। ও বউ, ওরে ওরে আসতে দে বউ, ওরে আসতে দে, ওরে আসতে দে, ওরে আসতে দে। কি হলো? আসতে হ্যাঁ? দে বউ, কি হলো? ওরে তুমি আসতে দে। উঠছো কেন? হ্যাঁ, উঠছো কেন? তোরে বলতেছি তো, তুই শুনছিস? কই ডাক, মেয়েটারে ডাক। হ্যাঁ, ওর সঙ্গে তো আমার অনেক কথা আছে। ডাক, আমার ঘরে কাঁদতেছে মেয়েটা, দেখি কি তোর পরাণ গলে না? তুই কি পাঠান? ডাক, ওরে ডাক, ওরে ডাক, আচ্ছা, আচ্ছা, ওরে ডাক। তুমি শো, তুমি শো, আমি ডাকতেছি। শো, শো। ঘরে চলো। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তুমি ভেবো না তোমার দুঃখে গলে গিয়ে আমি তোমাকে ঘরে নিয়ে যাচ্ছি। উনি বলেছেন তাই বলছি। এসো। তুমি আমার জন্য এসব করলে মা? আমার জন্য তুমি এইভাবে চলে যেতে চাইছিলে?
কেন চাইবো না? কে চায় না তার সংসারে, আমার বেঁচে থেকে কি লাভটা কি? উফ ছোট, তুই অভিনয় করলি না কেন? কেউ দাঁড়াতে পারতো না তোর পাশে। জাস্ট নে, আর ছেলের ওপর রাগ করে থাকিস না। ও কষ্ট পাচ্ছে, টাকা ওর দিকে একবার। না না না, আমি কিছুতেই তাকাবো না। কেন কেন আমাকে তোমরা বাঁচালে দিদি? কেন কেন মরে যেতে দিলে না? আমি আর বাঁচতে চাই না। কতবার বাঁচাবে তোমরা আমায়? কতবার আমায় বাঁচাবে? একবার না একবার ঠিক মরবো আমি। চুপ, একদম চুপ। মা প্লিজ, মা মরার কথা তুমি একদম উচ্চারণ করবে না। মা, মা তাকাও আমার দিকে। ও মা, মা তাকাও না প্লিজ। আর তুমি আমার জীবন দিয়েছ, আর আমি তোমার জীবন কেড়ে নেব? মা, তোমার জায়গা আমার কাছে সবার আগে, সবার উপরে। তুমি আমাকে এতটাই অমানুষ ভাবো? মা, আমি তোমার জন্য প্রাণ দিতে পারি, আর তুমি আমি তোমাকে কষ্ট দিয়ে ভুল করেছি, আর এই ভুল আমি শোধরাবো। এবার থেকে তুমি যা চাইবে আমার জীবনে তাই হবে। না, আমাদের সর্বনাশ না করে ছাড়বে না। সেই বেলা থেকে সন্ধে অবধি ঠায় দোরগোড়ায় বসে আছে। কে জানে যাতায়াতের পথে কে না কে দেখলো। এখন ওসব কথা থাক, আরে একটু জল দে। না না ঠাকুরমশাই, আমার কিচ্ছু লাগবে না। আপনি শুধু আমাকে বলুন। হ্যাঁ বলো, বলি মরো, বলি নিজের ভালো তো সবাই বোঝে, তুমি শুধু বোঝো না। ওগো, ওই আদিবাসীদের চক্ষু তো সর্বত্র আছে। আদিবাসী? আদিবাসীরা আপনাদের উপরও নজর রাখছে? আদিবাসীরা তো আমার উপরও নজর রাখছে। তোমার উপরে না, ওরা নজর রাখছে তোমার স্বামীর উপরে। সিদ্ধার্থ বাবুর ওপর? জানেন তো ঠাকুরমশাই, এখানকার একজন মাঝি যিনি আমাকে জঙ্গলে নিয়ে গেছিলেন, ওনাকে আমি আমার বাড়ির সামনে দেখেছি। হতে পারে, আসলে সে তোমার স্বামীর খোঁজেই সেখানে ছিল। সে জানতো না তোমার স্বামী কোথায়, তাই সে তককে তককে ছিল। যখন তুমি তার কাছে যাবে, সেও চিনে নেবে সেই জায়গা। ঠিক বলেছেন ঠাকুরমশাই, একদম ঠিক বলেছেন। আমি ওই মাঝিকে দেখে ভয় পেয়ে গেছিলাম, তারপর ছুটে হাসপাতালে গেছি। যখন হাসপাতাল থেকে বেরোয় তখন ওই মাঝিকে দেখলাম। ভগবান, আমার জন্য আবার সিদ্ধার্থ বাবুর বিপদ হলো।
আমি যদি হাসপাতালে না যেতাম তাহলে তো এই মাঝে জানতেই পারতো না সিদ্ধার্থ বাবু কোথায় আছে। নিজের দূষণ মা, সব নিয়তি। তো ঠাকুরমশাই, ওনারা সিদ্ধার্থ বাবুর উপর কেন নজর রাখছে? সিদ্ধার্থ বাবু তো ওনাদের কোনো ক্ষতি করেনি। আচ্ছা ঠাকুরমশাই, ওই মাঝি তো আদিবাসী নাও হতে পারে। তাই যদি হবে, এখানকার মাঝি তোমার ঘরের সামনে কেন? সে গেছে তাদের দক্ষিণ রায়ের খোঁজে। তাদের দক্ষিণ রায়? দক্ষিণ রায়কে খুঁজতে ওরা শহরে কেন যাবে? তোমার স্বামীর উপর যে তার দয়া হয়েছে মা, দক্ষিণ রায়ের দয়া। দক্ষিণ রায়ের দয়া?